বাজে রে বাজে ঢোলার ঢাক বাজে রে বাজে ঢোল May I come in? I got broads in Atlanta. She's a good in the family. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা শুভ নববর্ষ কিন্তু আমরা অলরেডি একটা পোস্টার ডিজাইন করেছি এবং এটা হচ্ছে আমাদের একটা ফটো অ্যানিমেশন ভিডিও, যেটা আপনারা প্রথমে দেখছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের সাউন্ড প্রথম ক্লিপ প্রয়োজন হবে। ওকে, তো এগুলোর লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেহেতু ফটোগুলো বা ভিডিওগুলো এডিট করবো, এর জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোরে ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে প্রথম ভিডিও ক্লিপ ভিডিও অপশন থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা ইন্ডিয়ান দিকে ওয়াটারমার্ক দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো, তারপরে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, এবং হচ্ছে আমরা এখান থেকে প্লাস আইকন চাপ দিয়ে ফটোগুলো অ্যাড করার জন্য তারপর ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আপনি আপনার মতো করে এখান থেকে আমাদের টোটাল 10টা পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা 10টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট পোর্শনে চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো ফরম্যাট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে 6:9 যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা হচ্ছে ভিডিও ক্লিপে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে রাইট সাইডে আমরা হচ্ছে এটাকে রোটেট করে নেবো। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিন করে রোটেট করে নেব। আমরা পরবর্তী পিকচারে যাবো। যাওয়ার পর এখান থেকে পিকচার লেয়ারে ক্লিক করবো। তারপরে ডিসপ্লেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা তার থেকে কম বেশি হলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা নাই। ওকে, এখান থেকে আমাদের কিন্তু যেটা মাথায় রাখতে হবে অবশ্যই এটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ঘুরিয়ে নিচ্ছি অথবা ফুল স্ক্রিন। তো আপনাদের যদি মনে হয় যে আমাদের পিকচারটা একটু লেফট বা রাইট সাইডে চলে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু লেফট রাইট করে নিতে পারেন, এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনি খুব সহজে করতে পারবেন। এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে আমাদের ফুললি রোটেট এবং ফুললি হচ্ছে কি পারফেক্টলি রোট হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট এবং হচ্ছে আমাদের যতটুকু জুম ইন বা জুম আউট প্রয়োজন লেফট রাইট সব কিছু কিন্তু আমরা করে নিতে পারতেছি। আর তারপরে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমাদের ফটোগুলো রোটেটিং হয়ে গেলে এবার হচ্ছে আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে। এই জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টরে। এরপর আমরা মূল মিউজিকটাকে সিলেক্ট করবো। ওকে, তারপর এখান থেকে ইনপুট সাউন্ডতে ক্লিক করব। এবার হচ্ছে আমাদের ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা ফটো ডিউরেশন রাখবো 0.6-এ। এখান থেকে আমাদের যে 10টা পিকচার আছে 10টা পিকচারের ডিউরেশন হবে 0.6 এবং লাস্টের যে পিকচারটা এটা আমাদের সাউন্ড যতটুকু ততটুকু দিয়ে দেবে। এখানে কিছু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আমাদের পিকচারের ডিউরেশনগুলো কিন্তু আমরা 0.6 রাখতেছি। তো এখানে প্রত্যেকটা ডিউরেশন হচ্ছে সেম বিধায় কিন্তু আমি ডিউরেশনগুলো স্ক্রিনে লিখে দিচ্ছি না। যখন এলোমেলো ডিউরেশন হয় তখন কিন্তু আমরা কিন্তু স্ক্রিনে লিখে দিই। ওকে, তো এখান থেকে আমাদের লাস্ট পিকচারটা আসতেছে হচ্ছে 0.8-এ। ওকে, এখান থেকে আমরা 0.8 করে দিচ্ছি। সাউন্ডটাকেও আপনাদের অ্যাডজাস্ট করা লাগবে, আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে আমরা এবার অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে চলে যাবো। অ্যানিমেশন দেন হচ্ছে এখান থেকে কম্বোতে। ওকে, তো এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। প্রত্যেকটা পিকচারের জন্যই হচ্ছে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, জাস্ট আমি কিন্তু এখানে ফটোতে ক্লিক করছি এবং হচ্ছে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। আর তারপরে যদি আপনাদের নতুন ইউজারদের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। যে আর অবশ্যই আপনি যখন জানাবেন তখন বলবেন, যে উল্লেখ করে বলবেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওকে, এবং হচ্ছে আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, আমাদের একটা ট্রানজিশনে একটা ওভারঅল ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আমরা গ্লোয়িং ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো ফটোর মিডল বরাবর আপনি টাইমলাইনটাকে দাঁড় করাবেন, করানোর পর এখান থেকে ওভারঅল অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারঅল এবং হচ্ছে এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবেন। তারপর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন, যে হোয়াইট যে ফটোটা এটা সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের ফটোর এন্ড অবধি রাখতে হবে এটাকে। ওকে, এখানে আমাদের ফটোর ডিউরেশন আছে 0.6, আমরা 0.3-তে রাখবো এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে। তারপর স্প্লাইসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ওভারঅলটাকে সিলেক্ট করে দিব। তারপর রাইট অপশনে ক্লিক করবো এবং অ্যানিমেশন, তারপর হচ্ছে কম্বোতে, তারপর এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে 0.3-তে কিন্তু রাখছি, 0.6 আমাদের ফটো ডিউরেশন, 0.3 আমাদের ওভারঅল ডিউরেশন। ওকে, তো এবার আমরা যেটা করবো ওভারঅলটাকে আমরা কপি করবো। এখানে 10টা পিকচার আছে, আমাদের 10টা কপি করতে হবে। অলরেডি যেহেতু আমাদের একটা আছে, সেক্ষেত্রে আমাদের আরও 9টা করতে হবে।
কম বেশি করে সমস্যা নেই, পরে কিন্তু আমরা ওইগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে ওভারলেগুলোকে ট্যাপ করে ধরবো একটা করে, এবং প্রত্যেকটা ফটোর আমরা ইন পজিশনে দিয়ে দিব। আপনারা হয়তো বা এই জিনিসটা করতে পারবেন, কারণ আমরা হচ্ছে অনেক আগে কিন্তু আমরা এই ওভারলের যে কাজগুলো এগুলো কিন্তু করে আসতেছি। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফটোর ইন পজিশনে দিয়ে দিচ্ছি। ওকে, কখনো আমরা স্টার্ট পজিশনে দিই, কখনো হচ্ছে ইন পজিশন, সেটা হচ্ছে আমাদের ভিডিওর উপর ডিপেন্ড করে, আমাদের সাউন্ডের উপরে যে কোথায় কোন জিনিসটা রাখতে হবে। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু দেখেন আমরা প্রত্যেকটাতে কিন্তু যেটা একবার কপি করে নিয়েছি, এখন জাস্ট কপি পেস্ট করতেছি এগুলোকে। ওকে, তো যেহেতু আমরা এর আগে এগুলো নিয়ে কাজ করছি, আপনারা হয়তো বুঝতে পারবেন। এখানে আমি ভিডিওটা স্কিপ করতেছি না, যদি নতুন ইউজারদের ক্ষেত্রে সমস্যা হয় সেই জন্য কিন্তু আমি ভিডিওটা স্কিপ করতেছি না। এখান থেকে আমাদের সবকটা হয়ে গেছে, জাস্ট এখন 2টা বাকি। এর জন্য আমরা কী করবো, 2টা আরও কপি করে নিব। ওকে, 2টা কপি কম হয়েছিল, সেক্ষেত্রে আমরা আবার 2টা কপি করে নিলাম। কপি কম হলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু আবারও করে নিতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা আমাদের সব কাজই কিন্তু প্রায় শেষ, যেহেতু আমরা ধরছি একটা আসছে একটা। তো এখান থেকে আমরা কিছুটা জুম করে নেব, যেহেতু লেয়ারগুলো একদমই শর্ট। ওকে, তো ইন পজিশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে ভিডিওটাকে প্লে করতে পারেন। তো যেহেতু আমাদের রোটেট অবস্থা আছে, আমাদের ভিডিওটা রোটেট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে আগে সেভ করে নিই ভিডিওটা, এর জন্য রেজলিউশনটাকে হাই করে নেব, তারপরে এক্সপ্লোরারে ক্লিক করবো। ওকে, তো আমাদের ভিডিওটা এখন হচ্ছে 6:9 যে প্ল্যাটফর্ম, অর্থাৎ ইউটিউবে যে আমরা প্ল্যাটফর্মটা দেখি এই অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটা সেভ হচ্ছে। আপনারা যেরকম বক্স দেখতেছেন, আর আমাদেরকে কনভার্ট করতে হবে হচ্ছে 960, অর্থাৎ টিকটক বা লাইকে। যেহেতু আমরা টিকটক বা লাইকের জন্য ভিডিওটা মেক করতেছি, সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে ভিডিওটা সেভ হওয়ার আগ পর্যন্ত। তো কীভাবে আপনি প্ল্যাটফর্মটা চেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দিব। ওকে, ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, এরপর এখান থেকে নিউ প্রজেক্ট। এরপর আমরা এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আমরা এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের মূল যেই টিকটক লাইকের প্ল্যাটফর্ম সেটা হচ্ছে 960কে সিলেক্ট করে দেবো। তারপর ভিডিও লেয়ারটা টাচ করবো। দেন হচ্ছে আমরা ডিসপ্লে সিন থেকে আমরা যেহেতু এর আগে লেফট সাইডে রোটেট করছি, এবার আমরা রাইট সাইডে রোটেট করে ফুল স্ক্রিন করবো এবং আমাদের বক্সটা যতটুকু বক্স অনুযায়ী করে নিব। করার পরে ইন্ডিকের দিকে ওয়াটারমার্ক থাকবে, এটাকে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, যেহেতু প্রত্যেকবার প্রজেক্ট ক্রিয়েট করলে আমাদের এখানে একটা ওয়াটারমার্ক থাকে, তারপর এখান থেকে ভিডিওটাকে সেভ করবো, এটা রেজলিউশনে হাই করে নেবো। চাইলে আমরা যেহেতু প্রথমবার প্লে করিনি, আমরা এখন প্লে করে দেখতে পারি যে আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে। তো আশা করি কোনো রকম সমস্যা হবে না। আর যদি কোথাও সমস্যা হয়েও থাকে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আবারও ট্রাই করবেন, দেন না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো তারপরে এখানে আমরা রেজলিউশন যেহেতু হাই করে আছে, আমরা ভিডিওটাকে জাস্ট সেভ করবো। সেভ করার জন্য এখান থেকে দেখেন উপরে আপার আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটি এইভাবে লোডিং দিবেন, নেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটি ফাইলে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার টিকটক বা লাইকি প্রোফাইলে এটা কিন্তু আপলোড দিতে পারেন। তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।